সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। পারিবারিক সমস্যা মীমাংসা করার নামে গ্রামে সালিশি সভায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জোর করে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। অসুস্থ হয়ে ওই গৃহবধূ ভর্তি হলদিয়া মহকুমা হাসপাতালে। অসুস্থ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। এবার আপনারা একটু দেখুন, এরকম ইনসাফ না হলে আমি কিন্তু যদি কিছু মারা যাই ওদের দেশে নেই। আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন ওরকম না করতে পারে। আর আপনার কি বাচ্চা? হ্যাঁ, আমার 2 মাসের আমি ছিলাম। কালকে আমাকে এমন করেছে, আমার কাল থেকে অসুবিধা হচ্ছে। বাচ্চা নষ্ট করে দিয়েছে? হ্যাঁ। শোনো, টিকিট নাম্বারটা নেবে? আসলে এ রেফার করতেছে, সে একটা কপি আছে যে হেলথ রেফার করেছে না। গ্রামে যেটা মানা হয়, গ্রামে কি এক্ষুনি যেতে মানে ভালো। কি হয়েছিল বলুন? আমি কালকে সকাল 10:30টার দিকে কলে জল আনতে গেছিলো। বাইক দাঁড়িয়ে দুজন আমাকে বিচারের কথা বলছে, বলে যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে আমি বিচারটা অন্যদিকে ঘুরিয়ে দেবো। যখন আমি না বললাম তখন কালকে বিচারে আমার বাবা মাকেও এইসব কথা ওদের সামনে নত হতে হয়েছে, আমি মেনেছি। আর আমার 15 বছর ভাইটা কোনো দোষ করেনি, তাকেও তারা শাস্তি দিয়েছে। আর আমাকে বলছে 50 বার কান ধরে দোষ করতে। আমি বললাম আমি যদি দোষ করে থাকি আমি হাতে ধরে নেবো, আর আমার শরীরটা ভালো নেই, আমার মাথা ঘুরছে, আমি কি করতে পারবো না। আমি মাথা ঘুরে পড়ে গেছি। আমাকে ওরা ওই অবস্থাতে তুলে নিয়ে আমাকে গোটাটায় কান ধরিয়ে ঘুরিয়েছে। আর আমাকে ওরা আমি যখন করবো না, প্রথমে না বলেছিলাম, তখন আমাকে 3-4 জন বা অনেকজন মিলে আমাকে এখন মেরেছে। মারার পর আমার এরকম শরীরটা খুব বেশি কোনো অসুস্থ। পুরুষ মানুষ তোমাকে মেরেছে? হ্যাঁ। কি নাম তাদের? শেখ শামসুল, হ্যাঁ। শেখ বারেক। আর আপনাকে এরকমভাবে মারধরটা কেন করছিল? মারধরটা আসলে আমি বিয়ে করার আগেও আমি বাড়িতে ছিলাম, তখন আমি স্কুল লাইফে তো পড়তাম। আমাকে বিয়েতে আমার বাবা মা তখন এত কোথায় পাবে আমাকে বিয়ে দেবে, খালি ওরা বিয়ের জন্য জোর করতো। আমি বাড়িতে থাকলেই ওরা এরকম করতো। তারপর আমি বিয়েও করলাম, আমার যে স্বামী তাকে বাড়িতে ঢুকতে দেয় না। মেন কথা আমি ওর বিরুদ্ধে দাঁড়াই যে কেন ঢুকতে দেয় না, কেন কিছু। আমার কথা কেউ শুনে না। বিচারের লোককে বললো যে এটা মেয়েদের যেহেতু বিচার হয়েছে আমাদেরকে কিছু বলতেও দেয়নি। আমরা যে কিছু বলবো আমাদের কিছু বলতে ইও দেয়নি। আর মিথ্যে কথার পর মিথ্যে কথা বলেই যাচ্ছে যে আমাকে কিছু জিজ্ঞাসা করবে। কালকে কখন বিচার সভাটা হয়েছিল? কালকে শুরু হয়েছে
শুরু হয়েছে কটা 9:30 দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমাকে তখন 12টা বাজে, আমাকে তখন এইরকমই অবস্থা হয়। আপনি কি অন্তঃসত্ত্বা? হ্যাঁ, 2 মাসের, মানে আমার এরকম হয়েছে, আর তখন থেকে আমার সেই অবস্থাতেই এরকম হবে? হ্যাঁ, আমি বললাম আমার শরীরটা ভালো নেই, যদি আমি দোষ করে থাকি আমি হাতে ধরে নেব, কিন্তু আমি নিচু হতে পারবো না, আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আমি মাথা ঘুরি পড়ে গেছি। যাদের বাড়িতে বিচার হচ্ছিল তারা আমাকে ধরে নিয়ে যেয়ে মানে জল টল ঢেলে একটু করছিল, আমি থরথর করছিলাম। তাও সেই অবস্থাতে আমাকে যখন আগে মারধর করার পর সেই অবস্থাতে আমি মানে ওদের সামনের কিছু না করতে পারে, বাপের মান সম্মান রক্ষা করতে পারে, আমাকে ধরে ধরে ওই অবস্থাতে কান ধরে 50 বার করতে বলেছে। মানে বাবার মান সম্মানটা মানে বাবাকেও তো নত হতে তো বলেছে, ছোট ভাইকেও মানে আমাদের করেছে। মোট কথা আমি একে বিয়ে করেছি, তো মানে আমাদের প্রেম করে বিয়ে করেছি, ওকে বাড়িতেও রাখতে দিবে না। আর এদের বাড়িতে একটু প্রবলেম আছে, বাড়ি হয়নি বলে আমাকে রেখে গেছে। আমি স্কুলে এখনও মানে পরীক্ষা দেবো বলে করছিলাম, তারপরে ওসব দেওয়া হয়নি বলে আমি ছিলাম যে বাড়ি হয়ে গেলে চলে যাব। মানে এগুলো কারা করছিল? এগুলো আমার কাকু কাকিমা করছে প্রথম থেকে, আমি যখন বিয়ে হয়নি তার আগে। যে দুজন ছেলে আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, তো তারারই ছিল? তারা বাইরের লোকরা শুধু বলছে যে বিয়ে করাতে হবে, একে রাখা যাবে না। মেন কথা রাখা যাবে না। আমি বাড়িতে না থাকলে আমার মাকে আমার দাদাও পর্যন্ত ধরে মারে। এই যে বিচারটা হয় না বারবার, যদি মেয়ের নামে বিচার দেয়, মেয়েদেরকে কিছু বলতে দেয় না। এটা কেমন বিচার আমার সেটা মাথায় ঢুকছে না, যে মেয়েদেরকে কিছু বলতে দেবে তার কিছু নয়। বিচারের লোকরা যাই বলবে সেটাই। বিচারটা কারা করেছিল? বিচারটা কারা, ওই আমাদের নাম কি, শেখ রবি মল্লিক, শেখ আশরাফ আলী, গ্রাম সেক্রেটারি সভাপতি এবং ওরা কি গ্রামের মাতব্বর? হ্যাঁ, শেখ রুহুল আমিন। ওরা কারা? ওরা মানে গ্রামের বিচার টিচার ওরাই করে, সেক্রেটারি ওরাই করে। আপনি কি চাইছেন? আমি চাইছি যাতে এইরকম না হয়। আমার বাবার উপরে প্রচুর প্রেশার পড়ছে, আর আমাকে যে এরকম নির্যাতন দিচ্ছে এরও আমি কিছু চাই, যে আমার স্বামীকে, আমরা কি শ্বশুরবাড়িতে কি স্বামী আসতে পারে না, আমি এটা চাইবো। ওরা বাড়ি থেকে বারবার বার করে দিতে চাইছে, কিসের জন্য? আমি এইটাই ইনসাফ চাইবো। আচ্ছা, জরিমানা করেছিল? জরিমানাও করেছে। কত টাকা? জরিমানা 7,000 টাকা জরিমানা করেছে, 12,500 টাকাও করেছে। আর আমাকে বারবার প্রেসার দিয়েছে আমাকে এই কাজটা করতে হবে, আর বারবার বাড়ি থেকে বার করতে হবে। মানে অত লোকের সামনে, আমি তো অন্তঃসত্ত্বা, অত লোকের সামনে আমাকে এই করতে হবে। আমার শরীর ভালো না, আমি দাঁড়াতেও পারছিলাম না সেই টাইমে। আমি বললাম যদি দোষ করি, চেয়ারে বসেছিল মানুষটা, আমি তার হাতেও ধরলাম। মানে যে রবি বললো আমার 2 ভাই বোনকে হাতে ধরতে হবে, তখন আমি যে ধরলাম তারা বলছে আমরা কিছু দেখিনি, জানিনি, মেরে এরকম করলো। তারপরে আমি যখন শুয়ে থাকলাম বলছে নাটক করছে। আপনার নাম? আমার নাম রাহানা বিবি। আমাকে বলছি এরা যে করছিল, মানে আপনাকে যে শারীরিক সম্পর্কের জন্য যারা বলছিল তাদের নাম কি? শেখ শামসুর, শেখ আমিরুল, শেখ বারিক। এরা কি বিবাহিত? বিবাহিত, 2জন বিবাহিত, 1জন অবিবাহিত। এরা কি কালকে সালিসি সবাই ছিল? এরা সবাই ছিল, আর অনেক ছেলেরা ছিল। আমি ভিড়ের মধ্যে অতটা দেখতে পারিনি, আমি যদি যাই আমি সবাই নাম বলে দেবো। এরা কি কমিটিতে ছিল? এরা কমিটিতে, এরাই বেশি আমাকে উৎসাহ মানে অন্য লোকের করছিল যাতে আমাকে এইসব করতে বাধ্য করে। আর আমাকে বারবার সবাই একই কথা বলছে, ঘর থেকে তাড়িয়ে দেবো। আমি কি আমার বাবা বাড়িতে থাকতে পারিনি? আমার শুধু এইটাই। এর পেছনে মূল কি আছে তোমার? মূল আছে আমার কাকু কাকিমা, এরাই সবাইকে বলেছে। জসিমউদ্দিন খান আর হানুফা বিবি। আপনি কি চাইছেন? আমি চাইছি যে ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন এরকম না করতে পারে।